বাংলাদেশের যে আপনার রাজনীতির প্রেক্ষাপট এটা সম্পূর্ণই আসলে বেশিরভাগই ঘোলাটে। এক একজনে এক এক রকমের মন্তব্য করে, এক একজনে এক এক রকমের বক্তব্য দেয়, আর মানুষ কোনো কিছু হলেই রাস্তা বন্ধ করে আন্দোলন সংগ্রাম করে। এইটা রাস্তা বন্ধ করে যে দলই হোক আন্দোলন সংগ্রাম করলে এটা সম্পূর্ণ মানবতার লঙ্ঘন। তাদের শাস্তি হওয়া উচিত, বিচার হওয়া উচিত। কারণ আমি যদি একটা আন্দোলন করি, আমার দাবি আদায়ের জন্য হাজার হাজার মানুষ রাস্তায় দুর্ভোগ পোয়াবে, এইটা ঠিক না। এইটার বিরোধিতা করি, কারণ এটা সম্পূর্ণই মানবতার লঙ্ঘন। আর এই মানবতার লঙ্ঘনের শাস্তি হওয়া উচিত। আপনি দেখেন কোনো কিছু হইলে শাহবাগ বন্ধ, কোনো কিছু হইলে প্রধান উপদেষ্টার ওই রাস্তা বন্ধ। মানুষের যে একটা দুর্ভোগ, এই যে কয়দিন আগে ইশরাক মেয়রের দাবিটার জন্য রাস্তা কি পুরো ঢাকা শহর একেবারেই অচল, এটা সম্পূর্ণই একটা মানবতার লঙ্ঘন। আপনি দাবি আদায় করবেন, একজন ব্যক্তির এক দাবি আদায়ের জন্য হাজার হাজার মানুষ রাস্তায় দুর্ভোগ পোয়াবে, এইটা ঠিক না। আপনি যার কাছে দাবি আদায় করবেন তারে আপনি ধরেন, তার কাছে যান, তার কাছে লিখিত অভিযোগ দেন, তাহলে না আপনার দাবি আদায় করা হবে। কারণ আপনি আপনার একজনের দাবি আদায়ের জন্য হাজার হাজার মানুষ রাস্তায় দুর্ভোগ পোয়াবে, এইটা ঠিক না। তো এই যে একটা মানে আপনার পরিস্থিতি ঘোলাটে, এই জিনিসটা আসলে ডক্টর ইউনূস উনি আসলে এই জিনিসগুলা উনি কখনোই এগুলা সমাধান করতে পারে না। কারণ যদি দলীয় সরকার থাকতো তাহলে ওনার দলীয়ভাবে যে কোনোভাবেই হোক ওইটা সমাধান করতো। আর রাস্তাঘাট বন্ধ করে এইভাবে দুর্ভোগ মানুষের, সাধারণ মানুষের দুর্ভোগ, মানবতার লঙ্ঘন, এগুলো কেউ করতে পারতো না। তাই আমি বলবো যে আগামী ডিসেম্বরের ভিতরেই নির্বাচন দিয়ে, কারণ দলীয় সরকার আসলে মানুষ কিছু হলেই রাস্তা বন্ধ করে এইভাবে আন্দোলন সংগ্রাম করতে পারবে না।